Assalamu alaikum, dear students. How are you? I think you all are fine. I am also fine. Today I will discuss from your English first paper book, Unit 4, Human Relationships, Lesson 3, Photograph. ফটোগ্রাফ কথাটার বেঙ্গলি মিনিং হচ্ছে আলোকচিত্র। আলোকচিত্র তো তোমরা বোঝো নাকি, যে আমরা যে ছবি তুলি, তাই না? এটাকে বলা হয় আলোকচিত্র। এটার যে লেখক, তিনি এটা লিখেছিলেন অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফিটা হচ্ছে কি তার নিজের জীবন থেকে নেওয়া কাহিনী। তা আমরা এখানে দেখো যে এই চ্যাপ্টারে যে বিষয়টা আমরা পড়ব সেটা যে ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিস। এখানে কি আছে? ইন এ গ্রুপ initiate a discussion on photography in your time and in your parents or grandparents time. যে তোমরা প্রথমে কি করতে পারো, যে বন্ধু বান্ধবরা যারা আছে তারা মিলে কি করবে, আলোচনা করবে, তাই না? যে কোন বিষয়ে ইন ইয়োর টাইম, তোমাদের সময় যে আলোকচিত্র তোমরা ছবি তুলো, ফটোগ্রাফ যেগুলো তুলো, অ্যান্ড ইন ইয়োর প্যারেন্টস, তোমাদের বাবা মারা যারা তুলেছিলেন, এবং গ্র্যান্ড প্যারেন্টস এবং দাদা দাদিরা যারা তুলেছিলেন, যে তাদের সময়কার যে কিভাবে তারা তুলতেন বা তোমার বাবা মারা কীভাবে তুলেছেন আর তোমরা কীভাবে তুলছো। এরপরে কি আছে? মোস্ট মোবাইল ফোনস নাও এ ডেজ আর ফিটেড উইথ এ ক্যামেরা। অধিকাংশ মোবাইল ফোনেই বর্তমান সময় কি আছে, যে ফিটেড উইথ এ ক্যামেরা ফিট করা আছে। হাউ ডাজ এ মোবাইল ফোন টেক পিকচার্স, কীভাবে একটি মোবাইল ফোন থেকে কি ছবি নেয়। ডিসকাস উইথ ফ্রেন্ডস, এগুলো বন্ধুদের সাথে আলোচনা করো। আমরা বর্তমান সময় যেটা দেখি, একটা সময় ছিল কি ক্যামেরা লাগতো তোলার জন্য, তাই না? যে বর্তমান সময় ক্যামেরা সেটা লাগে, কিন্তু সেই ক্যামেরাটা আমরা কি করে থাকি, আমাদের মোবাইল ফোনেই, প্রত্যেকের মোবাইল ফোনেই ক্যামেরা থাকে। এই কারণে আমরা কি যে কোনো জায়গায় যে কোনো সময় ছবি তুলতে পারি। তাই এখন আমি দেখো যে তোমাদের এই ফটোগ্রাফ যে গল্পটা, এটা আমি পড়ছি। আই ওয়াজ 10 years old, আমার বয়স ছিল 10 বছর। মাই গ্র্যান্ডমাদার স্যাট অন দ্য স্ট্রিং বেড আন্ডার দ্য ম্যাঙ্গো ট্রি। স্ট্রিং কথাটার মানে হচ্ছে দড়ির তৈরি বিছানা। আমরা সাধারণত দেখি কি, ওই যে দোলনা জাতীয় এগুলো, যে আমার দাদিমা বসে আছেন একটি দড়ির তৈরি বিছানায়, আন্ডার দ্য ম্যাঙ্গো ট্রি, এবং সেটা কোথায় ছিল? একটি আম গাছের নিচে। ইট ওয়াজ লেট সামার অ্যান্ড দেয়ার ওয়ার সানফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন অ্যান্ড এ ওয়ার্ম উইন্ডো ইন দ্য ট্রিজ। এটা ছিল লেট সামার, তার মানে গ্রীষ্মের একেবারে শেষ ভাগ। অ্যান্ড দেয়ার ওয়ার সানফ্লাওয়ার্স, এবং সেখানে সূর্যমুখী ফুল ছিল, ইন দ্য গার্ডেন, বাগানে। অ্যান্ড এ ওয়ার্ম উইন্ড ইন দ্য ট্রিজ, এবং ওয়ার্ম কথাটা মানে হচ্ছে উষ্ণ বাতাস ছিল গাছে। মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নিটিং এ উলেন স্কার্ফ ফর দ্য উইন্টার মান্থস। আমার দাদিমা কী করেছেন? একটি পশমি স্কার্ফ বুনেছেন। কিসের জন্য বুনছিলেন? ফর দ্য উইন্টার মান্থ, শীতের সময়ের জন্য। শি ওয়াজ ভেরি ওল্ড, dressed in a plain white saree. Her eyes were not very strong now, but her fingers moved quickly with the needles, and the needles kept clicking all afternoon. তাহলে কি বলেছে? she was very old, তিনি ছিলেন খুব বৃদ্ধ। dressed in a plain white saree, এবং তিনি যে ড্রেস পরেছিলেন সেটা কি ছিল? যে একেবারে সাদামাটা শাড়ি, প্লেন শাড়ি। হার আইজ ওয়ার নট ভেরি স্ট্রং নাও, এবং তার চোখ, এখানে স্ট্রং বলতে তীক্ষ্ণ বুঝেছে, এখন খুব একটা তীক্ষ্ণ নয়। বাট হার ফিঙ্গার্স মুভড কুইকলি উইথ দ্য নিডেলস, কিন্তু তার আঙুল, এই আঙুল কী হচ্ছিল? খুব দ্রুত নড়ছিল। নিডেল হচ্ছে সূচের সাথে। অ্যান্ড দ্য নিডেলস কেপ্ট ক্লিকিং অল আফটারনুন, এবং এই যে সুচ, এটা সারা বিকেল ধরেই কী হচ্ছিল? যে ক্লিকিং মানে চলছিল এবং শব্দ হচ্ছিল। গ্র্যান্ডমাদার হ্যাড হোয়াইট হেয়ার, দাদির ছিল সাদা চুল। বাট দেয়ার ওয়ার ভেরি ফিউ রিঙ্কেলস অন হার স্কিন, কিন্তু খুব সামান্যই ভাঁজ ছিল। রিঙ্কেল কথাটা মানে হচ্ছে ভাঁজ। আমরা জানি যে স্কিনের মধ্যে কী হয়, বয়স হলে ভাঁজ পড়ে যায়, তাই না? খুব সামান্যই ভাঁজ ছিল তার চামড়ায়। আই হ্যাড কাম হোম আফটার প্লেইং ক্রিকেট অন দ্য ময়দান, আমি ময়দান থেকে ক্রিকেট খেলে বাড়ি ফিরেছি। আই হ্যাড টেকেন মাই মিল, আমি আমার খাবার খেয়েছি। অ্যান্ড নাও আই হ্যাভ রামেজিং ইন এ বক্স অফ ওল্ড বুকস অ্যান্ড ফ্যামিলি এয়ারলুমস দ্যাট হ্যাড জাস্ট দ্যাট ডে বিন ব্রট আউট অফ দ্য এটিক বাই মাই মাদার। তাহলে এখানে কি বলেছে দেখো, আই হ্যাড টেকেন মাই মিল,
আমি আমার খাবার খেয়েছি। অ্যান্ড নাও আই ওয়াজ রামেজিং। রামেজিং কথাটার মানে হচ্ছে তন্ন তন্ন করে খোঁজা, এবং এখন আমি তন্ন তন্ন করে খুঁজছি ইন এ বক্স অফ ওল্ড বুকস, পুরাতন বক্সের মধ্যে, অফ অ্যান ওল্ড বুকস, এবং সেখানে কি অ্যান্ড ফ্যামিলি ইয়ারলুমস, এবং পারিবারিক যে ইয়ারলুম কথাটার মানে হচ্ছে বংশ পরম্পরার যে মানুষ কিছু কি থাকে, পারিবারিক কিছু জিনিস থাকে যেগুলোকে বলা হয় যে বংশ পরম্পরায় পাওয়া যে ইয়ারলুমস, যে এরকম একটা বক্স, এবং সেটা কোথায় ছিল, দ্যাট হ্যাড জাস্ট দ্যাট ডে বিন ব্রড, সেটা সেই দিনই আনা হয়েছিল এটিক থেকে, চিলেকোঠা থেকে, কার মাধ্যমে, আমার মার মাধ্যমে। তার মানে তাদের বাড়ির যে ছাদ আছে, ছাদের যে চিলেকোঠা আছে, ওখানে পুরনো দিনের একটা বক্স ছিল, সেই বক্সটা তার মা সেদিনই ওখান থেকে নিয়ে এসেছে, এবং সেই বক্সটা সে কী করলো, যে খুঁজছিল আমাদের লেখক। নাথিং ইন দ্য বক্স ইন্টারেস্টেড মি ভেরি মাচ। বক্সের কোনো কিছু আমাকে খুব একটা আকৃষ্ট করলো না, এক্সেপ্ট ফর এ বুক উইথ কালারফুল পিকচার্স অফ বার্ডস অ্যান্ড বাটারফ্লাইজ। শুধুমাত্র একটি বই যেখানে কী ছিল, কালারফুল পিকচার্স, সুন্দর সুন্দর ছবি ছিল পাখিদের এবং প্রজাপতির। I was going through the book, looking at the pictures, when I found a small photograph between the pages. তাহলে আমি কী করলাম দেখো, I was going through the book, বইটা উল্টাতে লাগলাম, একের পর আর কি পেজগুলো দেখছিলাম, looking at the pictures, এবং সেখানে ছবিগুলো দেখছিলাম, when I found a small photograph, যেখানে আমি একটি ছোট্ট ফটোগ্রাফ দেখতে পেলাম, between the pages, পেজগুলোর মধ্যে, তার মানে একটা ছবি পেয়েছে। It was a faded picture, এটা ছিল একটি বিবর্ণ ছবি। ফেড কথাটা মানে হচ্ছে বিবর্ণ। এ লিটল ইয়েলো অ্যান্ড ফগি, এটা ছিল সামান্য হলুদ এবং ঝাপসা। ফগি কথার অর্থ হচ্ছে কি, ঝাপসা। ইট ওয়াজ এ পিকচার অফ এ গার্ল স্ট্যান্ডিং অ্যাগেনস্ট এ ওয়াল অ্যান্ড বিহাইন্ড দ্য ওয়াল দেয়ার ওয়াজ নাথিং বাট এ স্কাই। এটা ছিল ইট ওয়াজ এ পিকচার অফ এ গার্ল, একটি মেয়ের ছবি, স্ট্যান্ডিং অ্যাগেনস্ট এ ওয়াল, এবং সে কোথায় দাঁড়িয়েছিল, ওয়ালের বিপরীতে দাঁড়িয়েছিল, অ্যান্ড বিহাইন্ড দ্য ওয়াল, এবং ওয়ালের পিছনে দেয়ার ওয়াজ নাথিং বাট এ স্কাই, সেখানে আকাশ ছাড়া আর কিছুই ছিল না। বাট ফ্রম দ্য আদার সাইড এ পেয়ার অফ হ্যান্ডস রিচড আপ, কিন্তু অন্য দিক থেকে একজোড়া হাত উপরে উঠে এসেছে, অ্যাজ দো, যেন সামওয়ান ওয়াজ গোয়িং টু ক্লাইম্ব দ্য ট্রি, ক্লাইম্ব দ্য ওয়াল, যেন কেউ একজন যে ওয়ালের উপরে কি করতে চাচ্ছে, আরোহণ করতে চাচ্ছে, উঠতে চাচ্ছে। দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স গ্রোয়িং নিয়ার দ্য গার্ল, এবং মেয়েটার কাছে কি ছিল, ফুল ছিল। বাট কুডেন্ট টেল হোয়াট দে আর, কিন্তু বলা যাচ্ছিল না, বোঝা যাচ্ছিল এগুলো কী ফুল। দেয়ার ওয়াজ এ ক্রিপার টু, বাট ইট ওয়াজ জাস্ট এ ক্রিপার, এবং সেখানে কী ছিল, লতা গাছও ছিল, এবং এটা শুধুমাত্র লতাই ছিল। আই র্যান আউট ইন্টু দ্য গার্ডেন, গ্রান্নি আই শাউটেড, আমি দৌড়ে বাগানে গেলাম এবং দাদিমা বলে ডাক দিলাম। আই শাউটেড, আমি চিৎকার করে ডাকলাম দাদিমা। লুক অ্যাট দ্য পিকচার, এই ছবিটার দিকে তাকাও। আই ফাউন্ড ইট ইন দ্য বক্স অফ ওল্ড থিংস, আমি এটা পুরনো জিনিসের বক্সে পেয়েছি। হুজ পিকচার ইজ ইট, এটি কার ছবি। তার মানে হচ্ছে তার মধ্যে আগ্রহ জাগলো যে এই ছবিটা দেখে এই ছবিটা কার, যেহেতু অনেক পুরনো তাহলে কি যে দাদিরও হতে পারে, তাই না? I jumped on the bed beside my grandmother and she walloped me on the bottom and said, now I have lost count of my stitches and the next time you do that I will make you finish the scarf yourself. নাতি যখন গিয়ে ওই যে দাদি যে দড়ির তৈরি বিছানা যেটা বলছে, যেটা মূলত হচ্ছে একটা কি দোলনা, তাই না, সেখানে গিয়ে যখন নাতি বাগানে গেল, গিয়ে দাদিকে ওখানে বসতে দেখেছে, তখন সে কী করলো, দৌড়ে গিয়ে দাদির পাশে গিয়ে বসলো, লাফ দিয়ে গিয়ে বসেছে। এবং লাফ দিয়ে বসার ফলে দাদি যে ওই যে তার যে স্কার্ফ বুনছিল সেটা কি হচ্ছিল, যে গুণাটা ওটা তো গুনে গুনে করতে হয়, গুণা ভুলে গেল, এবং ভুলে যাওয়ার ফলে সে তখন নাতির পিছনে ওয়ালফ হচ্ছে গিয়ে প্রহার করা বা সজোরে একটু আঘাত করা, যে তার পাছার দিকে একটু আঘাত করে কি বললো, অ্যান্ড সেড বললো, নাও আই হ্যাভ লস্ট কাউন্ট অফ স্টিচেস, পিছনের দিকে আঘাত করলো, বললো যে আমি আমার গুণা ভুলে গিয়েছি। অ্যান্ড দ্য নেক্সট টাইম, এবং পরবর্তী সময়, ইউ ডু দ্যাট, তুমি যদি সেটা করো, আই উইল মেক ইউ ফিনিশ দ্য স্কার্ফ ইয়োরসেলফ, আমি তোমাকে দিয়ে এটা শেষ করাবো। শি টুক দ্য ফটোগ্রাফ ফ্রম মাই হ্যান্ড, সে কী করলো, আমার হাত থেকে ছবিটি নিলেন। অ্যান্ড উই বোথ স্টেয়ার্ড
অ্যাট ইট ফর কোয়াইট এ লং টাইম। এই স্টেয়ার কথাটা মানে হচ্ছে এক দৃষ্টিতে কোনো কিছুর দিকে তাকিয়ে থাকা, এবং উই বোথ স্টেয়ার, এবং আমরা উভয়ে কী করলাম, এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম, অ্যাট ইট ইহার দিকে, ফর কোয়াইট এ লং টাইম দীর্ঘ সময় ধরে। দ্য গার্ল হ্যাড লং লুজ হেয়ার। দ্য গার্ল হ্যাড লং লুজ হেয়ার, মেয়েটির ছিল লম্বা এবং কি খোলা চুল, অ্যান্ড সি ওর এ লং ড্রেস, এবং সে একটি কী পরেছে, লম্বা ড্রেস পরেছে, দ্যাট নিয়ারলি কভার্ড হার অ্যাঙ্কেলস, এবং সেটা কি তার পায়ের গোড়া পর্যন্ত ঢাকা, অ্যান্ড স্লিভস দ্যাট রিস্ট হার রিস্ট, এবং স্লিভ হচ্ছে হাতের জামা, হাতের জামাটা কোন পর্যন্ত ছিল, রিস্ট হার রিস্ট, তার কবজি পর্যন্ত ছিল, অ্যান্ড দেয়ার ওয়ার এ লট অফ বেঙ্গলস অন হার হ্যান্ডস, এবং তার হাতে অনেক বেঙ্গল হচ্ছে চুড়ি ছিল। বাট ডিসপাইট অল দিস ড্রেপারি, কিন্তু এই সব কিছু থাকা সত্ত্বেও, ড্রেপারি কথাটা হচ্ছে কি বস্ত্র বা পর্দা, তার মানে মেয়েটার যে একটা লং ড্রেস পরা পা পর্যন্ত, তারপরে হচ্ছে হাতেরও দেখা যাচ্ছে কবজি পর্যন্ত ঢাকা, এটা বলছে যে এই সব কিছু থাকা সত্ত্বেও দ্য গার্ল অ্যাপিয়ার টু বি ফুল অফ ফ্রিডম অ্যান্ড মুভমেন্ট, মেয়েটাকে মনে হচ্ছিল সে স্বাধীন এবং কর্মচঞ্চল। She stood with her legs apart and her hands on her hips. সে দাঁড়িয়ে আছে তার পা দুটোকে ছড়িয়ে, অ্যান্ড তার হাতগুলো ছিল তার কোমরে, অ্যান্ড she had a wide almost devilish smile on her face, এবং তার চেহারায় কী ছিল, প্রশস্ত এবং অনেকটা শয়তান সুলভ হাসি ছিল তার চেহারায়। Whose picture is it? I asked. আমি জিজ্ঞেস করলাম এই ছবিটি কার? A little girls of course, said grandmother. Can't you tell? অবশ্যই একটি ছোট মেয়ের, দাদিমা বলল, can't you tell? তাই কি বলবে না? Yes, but did you know the girl? হ্যাঁ, কিন্তু তুমি কি মেয়েটিকে চিনো? Yes, I knew her, said granny. দাদিমা বলল, হ্যাঁ আমি তাকে চিনি, but she was a very wicked girl, কিন্তু সে হচ্ছে খুবই দুষ্ট মেয়ে, and I shouldn't tell you about her, এবং আমার তার সম্পর্কে তোমাকে বলা উচিত নয়, but I will tell you about the photograph, কিন্তু আমি তোমাকে বলবো এই আলোকচিত্রটা সম্পর্কে। ইট ওয়াজ টেকেন ইন ইউর গ্র্যান্ডফাদার্স হাউস, এটা নেওয়া হয়েছে তোমার দাদার বাড়িতে, অ্যাবাউট 60 years ago, এবং এটা নেওয়া হয়েছে কত বছর আগে, 60 বছর আগে, অ্যান্ড দ্যাটস দ্য গার্ডেন ওয়াল, এবং এটা হচ্ছে সেই বাগানের ওয়াল, অ্যান্ড ওভার দ্য ওয়াল, এবং ওয়ালের উপরে দেয়ার ওয়াজ এ রোড গোয়িং টু টাউন, সেখানে একটি রাস্তা আছে যা শহরের দিকে গিয়েছে। হুজ হ্যান্ডস আর দে? I asked. Coming up from the other side, আমি জিজ্ঞেস করলাম এই হাতগুলো কার, যে হাতগুলো অন্য দিক থেকে এসেছে। Grandmother squinted and looked closely at the picture and shook her head. দাদিমা কী করে তীর্যক দৃষ্টিতে এবং খুব কাছে নিয়ে ছবিটা দেখলো, and shook her head, তার মাথা নাড়ালো। It's the first time I have noticed, she said. তিনি বললেন এটা হচ্ছে প্রথম আমি এটা লক্ষ্য করেছি, তার মানে দাদিমা এই হাত দুটো আগে দেখেনি। দ্যাট মাস্ট হ্যাভ বিন দ্য সুইপার বয়েজ, হতে পারে এটা সে সুইপার বালকের, অর মেবি দে ওয়ার ইউর গ্র্যান্ডফাদার্স, অথবা তোমার দাদারও হতে পারে। সো দেয়ার স্টুডেন্ট, আজকে আমি এ পর্যন্তই তোমাদের এটা শেষ করলাম। এই চ্যাপ্টারটা আমি তোমাদের আরও একদিন পড়াবো, যে পরপর দুটো ক্লাস আমি এটার উপর নেব। ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ সবাইকে।